হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে বিমল, আর আপনারা দেখছেন বিমল টেক। আজকে ইউটিউবের এমন কয়েকটি চ্যানেলের বিষয়ে কথা বলবো যে চ্যানেলগুলি কখনোই মনিটাইজ পাবে না। দেখুন, আমরা ইউটিউবে কাজ করি, ঠিক আছে, আমরা অনেকেই জানি না কোন কোন ইউটিউব চ্যানেল মনিটাইজ পাবে, কোন কোন ইউটিউব চ্যানেল মনিটাইজ পাবে না। বিশেষত নতুন যারা ইউটিউব চ্যানেল শুরু করেন তারা কিন্তু অনেকেই জানে না কোন কোন চ্যানেলগুলো মনিটাইজ পাবে, কোন কোন চ্যানেলগুলো মনিটাইজ পাবে না। তো আমি আজকে এমন কিছু চ্যানেল সম্পর্কে বলবো তো আমি একে একে কোন ধরনের চ্যানেলগুলো মনিটাইজ পাবে না একে একে আমি বলবো। তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়া যায়। এক নম্বরে যে চ্যানেলটা মনিটাইজ পাবেন এটা হচ্ছে ডিজে বা রিমেক চ্যানেল। দেখুন, ডিজে বা রিমেক চ্যানেল বলতে আমরা কি বুঝাই? আমরা কোনো গান ডাউনলোড করে এটাকে ডিজে বানিয়ে কিছু বিট আমরা অ্যাড করে সেটা এটা যদি ইউটিউবে আপলোড করি তাহলে এই চ্যানেলগুলো কখনোই মনিটাইজ পাবে না, কারণ আমাদের কোনো এটাতে নিজস্ব ক্রিয়েটিভিটি নেই। আমরা অন্যের গান উঠিয়ে আমরা এটা কিছু বিট লাগিয়ে আমরা আবার ইউটিউব চ্যানেলে আপলোড করছি, তার জন্য এই ডিজে বা রিমেক চ্যানেলগুলো কখনোই মনিটাইজ পাবে না। আপনারা দেখবেন অনেক ডিজে বা রিমেক চ্যানেল আছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, কারণ ডিজে বা রিমিক্স গান শুনতে কিন্তু অনেকেই পছন্দ করে, তার জন্য মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, কিন্তু এই চ্যানেলগুলো কখনোই মনিটাইজ পাবে না। দুই নম্বরে যে চ্যানেলগুলো মনিটাইজ পাবে না এই চ্যানেলগুলো হোয়াটসঅ্যাপ ভিডিও। দেখুন, আপনারা অনেক ইউটিউব চ্যানেল দেখবেন যারা ধরুন বিভিন্ন কোনো নাটক বা সিনেমা থেকে কিছু ক্লিপ উঠিয়ে কিছু কিছু অংশ কেটে নিজের চ্যানেলে আপলোড করলে এই চ্যানেলগুলো কখনোই কিন্তু মনিটাইজ হবে না, কারণ এটা তো আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই, আপনার নিজস্ব কোনো কন্টেন্ট নেই, তার জন্য এই চ্যানেলগুলো কখনো মনিটাইজ হবে না। তো আপনারা এই ধরনের কন্টেন্ট কখনো ইউজ করবেন না। কারো কোনো নাটকের অংশ উঠিয়ে বা কোনো সিনেমার অংশ উঠিয়ে আপনারা ইউটিউব চ্যানেলে আপলোড করলেন, তাহলে আপনাদের চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। তিন নম্বরে যেটা হলো এটা হচ্ছে ড্যান্স চ্যানেল। দেখুন, ড্যান্সের চ্যানেল কিভাবে মনিটাইজ হবে, কারণ উনি যে ড্যান্স করছে ড্যান্সটা তো ওনার, কিন্তু উনি যে গানে ড্যান্স করছে গানটা কিন্তু ওনার না, তার জন্য ওনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। কারণ যে গানে উনি ড্যান্স করছেন, ড্যান্স করে ইউটিউব ভিডিওতে আপলোড করছেন, ডান্সের ক্রিয়েটিভিটি রাখতে পারে, কিন্তু গানটা যদি অন্য কারোর হয়ে থাকে তাহলে ওনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। কারণ আমরা জানি যে কোনো মিউজিক চ্যানেলে বা যে কোনো মিউজিকে কপিরাইট ইস্যু থাকে। তো কপিরাইট ইস্যু থাকলে আমরা জানি আমাদের চ্যানেল কখনোই মনিটাইজ হয় না, সেই কারণে ড্যান্সের চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। তারপরে আছে গেমিং চ্যানেল উইথ নো ভয়েস। দেখুন, গেমিং চ্যানেল অনেকেই কিন্তু পছন্দ করে গেমিং খেলতে, গেমিং ভিডিও আপলোড করে এবং ভিউজও মোটামুটি ভালোই, কিন্তু গেমিং চ্যানেলে যদি আপনি সবসময় এক রকমের ভিডিও আপলোড করেন বা আপনি কোনো ভয়েস ছাড়া ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না। কারণ আপনার গেমিং কিন্তু গেমিং ভিডিওতে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি থাকতে বলতে একটাই বোঝায় যে আপনার ভয়েস বা আপনি ফেস রেকর্ডিং করছেন বা ভয়েস দিচ্ছেন, তাহলে আপনার চ্যানেলগুলো মনিটাইজ হবে। যদি আপনি শুধু গেমিং চ্যানেল কোনো ভয়েস ছাড়াই আপনি এডিট করে ছেড়ে দেন তাহলে কোনোদিনই আপনার চ্যানেল মনিটাইজ হবে না। তো গেমিং চ্যানেল যদি মনিটাইজ করতে চান তাহলে নিজস্ব ভয়েস দেন বা নিজস্ব ফেস দেখিয়ে গেমিং ভিডিও আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলগুলো মনিটাইজ হবে, নয়তোবা আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। তারপরে যে বিষয়টা আছে সেটা হলো সোশ্যাল মিডিয়া রি আপলোডেড ভিডিও। দেখুন, সোশ্যাল মিডিয়া রি আপলোডেড ভিডিও বলতে আমরা কি বোঝাই? সোশ্যাল মিডিয়া রি আপলোডেড বলতে বোঝাই আমরা ফেসবুক, ইউটিউব বা টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু থেকে আমরা কিছু ভিডিও উঠিয়ে আমরা ইউটিউবে অ্যাড করে আপলোড করে দিলাম, তাহলে এই চ্যানেলগুলো কখনোই মনিটাইজ হবে না। কারণ আপনারা অন্য সোশ্যাল মিডিয়া থেকে এই ভিডিওগুলো উঠিয়েছেন বা ডাউনলোড করিয়েছেন, ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে আপলোড করছেন, তাহলে এই ভিডিওগুলোতে বা এই চ্যানেলগুলোতে কখনোই মনিটাইজ হবে না। কারণ এখানে আপনার কোনো নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকছে না, তার জন্য ইউটিউব আপনাকে মনিটাইজেশন দেবে না। আপনার যদি কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতো তাহলে ইউটিউব অবশ্যই আপনাকে আপনার চ্যানেলে মনিটাইজেশন দিত। তো আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার থেকে কোনো ভিডিও উঠিয়ে আপনারা ইউটিউব চ্যানেলে আপলোড করবেন না, তাহলে মনিটাইজেশন পাবেন না। তারপরে আমি যে চ্যানেলগুলোর ক্যাটাগরি রেখেছি এটা হলো ইমেজ বা সাইট শো চ্যানেলগুলা। দেখুন, এই চ্যানেলগুলা শুধু ইমেজ দিয়ে কিছু মিউজিক কোথাও থেকে ডাউনলোড করে শুধু মিউজিক চালিয়ে ইমেজ দিয়ে দিয়ে দিচ্ছে, তাহলে এই চ্যানেলগুলো কখনোই মনিটাইজ হবে না। কারণ এই চ্যানেলগুলোতে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি থাকে না, কারণ শুধু ইমেজ দিয়ে আমি একটা মিউজিক উঠিয়ে এটাকে ইউটিউবে আপলোড করে দিলাম, তাহলে কি
ইউটিউবে মনিটাইজ দিয়ে দেবে না। এই ধরনের চ্যানেল যদি আপনাদের হয়ে থাকে তাহলে এই চ্যানেলগুলো কখনোই আপনাদের মনিটাইজ হবে না। তো ভিডিওগুলোতে আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দেখেন তাহলে এই চ্যানেলগুলোতেও মনিটাইজ পাবেন। পরে এই চ্যানেলগুলো মনিটাইজ পাবেন না যে চ্যানেলগুলো ক্রিয়েটিভিটিতে দেখান, যেমন আমরা অনেক এপিকে ডাউনলোড করা দেখাই বা কোনো কোম্পানির লোগো কিভাবে সরাতে হয়, এইসব চ্যানেল যদি আপনারা হয়ে থাকে তাহলে এই চ্যানেলগুলো কখনো মনিটাইজেশন পাবেন না, কারণ এটা ইউটিউবের গাইডলাইন্সের বাইরে। তার জন্য এই চ্যানেলগুলো আপনার কখনোই মনিটাইজেশন পাবেন না। তো আমি আশা করব আপনারা এই ধরনের চ্যানেল কখনোই খুলবেন না, বা যারা খুলেছেন এই ধরনের ভিডিও কখনোই আপলোড করবেন না, তাহলে আপনাদের চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। তারপরে যে শেষ চ্যানেলগুলো আছে এগুলা জুয়া, হ্যাকিং বা 18+ বা সেক্সুয়াল রিলেটেড কোনো ভিডিও বানান, এই চ্যানেলগুলো কখনো মনিটাইজেশন পাবেন না, কারণ ইউটিউব কখনো জুয়া বা হ্যাকিং বা সেক্সুয়াল কন্টেন্টকে কখনোই মনিটাইজেশন দেয় না, আর দেবেও না। এই জন্য আপনারা আপনাদের যদি এইসব টাইপের চ্যানেল হয়ে থাকে তাহলে এইসব চ্যানেল কখনোই মনিটাইজেশন পাবেন না। আজকে দেখলেন কোন কোন ধরনের চ্যানেল মনিটাইজেশন পাবেন না। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।